হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আর একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি রেসিপিটা করব চিকেন তন্দুরি। বাড়িতে কি করে গোটা মুরগি চিকেন তন্দুরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ফ্রেন্ডস, গোটা মুরগি নিয়ে এসছে আমার বাড়িতে। একটা চপার বোর্ড নিয়ে নিয়েছি। চিকেনটাকে একটুখানি ছুরি দিয়ে সব জায়গায় একটু চিড়ে চিড়ে নেব, যাতে ভালো মতন যাতে মশলাটা ঢোকে। ভালো করে চিড়ে নিয়েছি চিকেনটাকে। একটা কাচের বাটি নিয়ে নিয়েছি ফ্রেন্ডস। আগে থেকে মিক্সি বোলের মধ্যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি বাটির মধ্যে। পাতি লেবু একটা হাফ করে কেটে নিয়েছি, রসটা চিপে দিয়ে দেবো। লেবুর রসটা নিয়ে নিয়েছি, পাতি লেবু। স্বাদ মতো নুন দিয়ে নেব। চামচটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে আদা রসুন পেস্ট, লেবু আর নুন দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই গোটা মুরগিটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ম্যারিনেট চিকেনটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। ডিপে রাখবো না, 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। ফ্রিজের মধ্যে থেকে আমি বের করে নেব ম্যারিনেট করা চিকেনটা। একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আমি। জল ঝরা দইটা দিয়ে দেবো বাটির মধ্যে। দই নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো নিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, গরম মশলা দিয়ে দেব, কাসুরি মেথি দিয়ে দেব, টমেটো কেচাপ দিয়ে নেব, চাট মশলা দিয়ে দেব, নুন দিয়ে দেব, সরষের তেল দিয়ে দেব, এবার চামচটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটা ডিম দিয়ে নেব। ডিমটাকেও ভালো করে ফাটিয়ে নেব এর সাথে। ভালো করে মশলা দিয়ে দই ফাটানো হয়ে গেছে ফ্রেন্ডস। দেখুন, আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা কিছুখানি ভালো করে চিপে নেব জলটা থাকলে। ফ্রেন্ডস দেখুন,
আমি আগে থেকে একটা কলা পাতাকে একটুখানি আগুনে সেঁকে নরম করে নিয়েছি, যাতে কলা পাতাটা মোড়াতে গিয়ে ছিঁড়ে বা ফেটে না যায়। কলা পাতার ওপরে চিকেনটাকে রেখে দেবো, রেখে মশলা দিয়ে ভালো করে এরকমভাবে করে মাখাতে হবে। চিকেনটা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, এবার কলা পাতাটা সমেত চিকেনটাকে মুড়িয়ে নেব। নিয়ে ফয়েল পেপার নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে ভালো করে মুড়িয়ে দেবো ফয়েল পেপারটা দিয়ে। ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, এবার এর ওপরে বসিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে সেঁকতে হবে। এক পিঠ ভালো করে সেঁকা হলে আর এক পিঠ আমি উল্টে দেবো। গরম হয়ে গেছে বলে আমি একটা কাপড় দিয়ে ধরে নিলাম, ফয়েলটাকে উল্টে দিলাম পিঠটাকে ভালো করে সেঁকার জন্য। এদিক ওদিক করে ভালো করে চিকেনটাকে পুড়িয়ে নেওয়া হচ্ছে। রেডি হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি নামিয়ে নেব। ফয়েলটা খুলে দেখবো। দেখুন ফ্রেন্ডস, চিকেন তন্দুরি কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একদিন এরকম করে দেখতে পারেন। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পোড়াও হয়েছে। একদিন ঘরোয়া পদ্ধতি এরকম করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। একদিন করলেই মনে হবে যে চিকেন আনলে বাড়িতে এরকম করে খাই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।